আমরা দ্য ফ্লাইং বার্ডস আবার চলে এসেছি। হ্যাঁ, আবার আমাদের নতুন ব্লগ নিয়ে, আমাদের ড্রিম ট্যুর বালি ইন্দোনেশিয়া। আমাদের ফ্লাইট ছিল আমাদের সময় অনুযায়ী 19শে আগস্ট 2024 রাত 12:45, বাট অ্যাকচুয়ালিতে ওটা 20 তারিখ পড়ে গেছিলো। সো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 8টার দিকে। আমাদের ছাড়তে বাবার ভাই দুজনেই গেছিলো, মা আসতে পারিনি, রাতের দিক হয়ে গেছিলো বলে। সো আমরা বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি। বাবার ভাইকে আমরা টাটা বলে এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম, আর সাথে সাথে কিছু ছবিও তুলে ফেললাম সবার মিলে। আর এয়ারপোর্টের মধ্যে ঢুকেই কিছু কিছু জায়গা আমাদের পছন্দ হয়ে গেছিলো, সেখানে আমরা দুজনে ফটো তুলে এরপর আমরা বোর্ডিং পাসটা করিয়ে নিই। বলে রাখি, আমাদের দুজনেরই 7 কেজি পার পারসন হিসেবে অ্যালাউ ছিল, কিন্তু তারপরেও আমরা 20 কেজি অ্যাড অন করি। হ্যাঁ, তার জন্য আমাদের 12,000 টাকা এক্সট্রা পে করতে হয়। রাত্রি 12:10। এবার আমরা এগোচ্ছি ফ্লাইটে উঠবো বলে। সো বাই বাই কলকাতা, অ্যান্ড আমাদের নেক্সট গন্তব্য কুয়ালালামপুর। রাতে ফ্লাইট থাকায় আমরা দুজনেই ডিনারটা ভালোভাবে সেরে আসি যাতে অসুবিধা না হয়। রাতের কলকাতা আমাদের, আর সকাল হতে মেঘের ওপরে রঙের খেলা জাস্ট অসাধারণ লাগছিল। আপনারাও দেখুন। আর কিছুক্ষণের মধ্যে আমরা কুয়ালালামপুর মালয়েশিয়া ঢুকছি। সূর্য ওঠার আগের মুহূর্ত জাস্ট এটা, দেন সূর্য ওঠার পর এরকম আমাদের কলকাতা থেকে কুয়ালালামপুর প্রায় 4.5 ঘন্টা লেগেছে আসতে। বলে রাখি, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি বিমানবন্দর। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। এটি যাত্রী পরিবহনে বিশ্বের 24তম ব্যস্ততম বিমানবন্দর। পৌঁছে গেছি কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই হলাম আমি, খুবই টায়ার্ড। আপনাদের মালয়েশিয়া এয়ারপোর্টটা একটু ঘুরে দেখায়। খুবই সুন্দর এয়ারপোর্ট, খুবই সাজানো গোছানো। আপনারা দেখুন। আমাদের 3.5 ঘন্টা লেওভার। কী করা যায় ভাবতে ভাবলাম যে ঘুরেই নিই এয়ারপোর্টটা একটু। ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর এদিকে আমাদের নেক্সট ফ্লাইটের টাইমিং 11:15। তো সেটা আসতেও দেরি নেই, তাই জন্য আমরা চট করে খেয়ে ফেলি। মা আমাদের জন্য পাঠিয়েছিল পরোটা আর সাদা আলুর তরকারি। উফ, খেয়ে যে কি শান্তি হলো। এবার আমাদের নেক্সট ফ্লাইটের জন্য এগোতে থাকলাম। তখন মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে বৃষ্টি পড়ছিল। কি সুন্দরটাই না লাগছিল চারিদিকটা। চলুন সামনের দিকে এবার এগোনো যাক। কুয়ালালামপুর টু বালি। এবার
ধীরে ধীরে ফ্লাইট আমাদের টেক অফ করবে। এই ভিডিওটা না রেখে আমি আর পারলাম না। আচ্ছা বলুন তো, নিচে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো কি গাছ? আমাকে নিচে কমেন্ট সেকশানে উত্তরটা জানাবেন। আমিও দেখব কে কে ঠিক উত্তর দিলেন। আর পরের ব্লকে আমি সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। সো দেখি কে কে তোমরা ঠিক উত্তর দাও। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বালি পৌঁছে যাচ্ছি। বালি পৌঁছে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা দেখার জন্য আপনাদের নেক্সট ব্লগ দেখতেই হবে। বন্ধুরা, তোমরা কি জানতে চাও সেটাও জানিও। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার নেক্সট ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার থেকে কী জানতে চাও সেটাও জানিও, আমি উত্তর দেবো সব কিছু। থ্যাংক ইউ।